আগামীর যে সুন্দর, নিরাপদ, সুস্থ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশকে বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখা দুইটা সেক্টর। একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। আর আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সেক্টর আছে, বা আমাদের মিলিটারি সেক্টর বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে পুলিশ। ধরেন সেনাবাহিনী যদি কাউকে গ্রেপ্তার করে, তাকে গ্রেপ্তার করে কিন্তু পুলিশের কাছেই দেওয়া হয়, আর তার বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হয় সেটা কিন্তু পুলিশই করে। আবার যখন কোনো একজন পুলিশ কর্মকর্তা অন্যায় করেন, তার যে ইনভেস্টিগেশনটা সেটা কিন্তু আবার পুলিশই করে। ক্ষেত্র বিশেষে আদালতের নির্দেশে হয়তো র্যাব অথবা আমাদের পিবিআই অথবা সামহাও অন্য ডিপার্টমেন্টগুলো তারা এই ইনভেস্টিগেশন করে। তো নতুনভাবে যে পুলিশের পথ চলা শুরু হয়েছে, ডক্টর ইউনূস সরকারের যেই মিশন, যে পুলিশের সংস্কার আনা, তো সেই সংস্কারটার মধ্যে এখন পর্যন্ত সারা বাংলাদেশের প্রতিটি থানায় শতভাগ যে পুলিশ কর্মরত ছিল তারা অনুপ্রবেশ করে নাই, মানে ফিরে আসে না, এখনও অনেকে অনুপস্থিত। তো তারা কারা? বেসিক্যালি তারা যারা গত 16 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের পক্ষে অন্যায় কোনো কর্মকাণ্ড করেছেন, উপরের মহলের নির্দেশে সাধারণ মানুষকে হয়রানি করেছেন, 2 নাম্বারই টাকা পয়সা বানাইছেন, তারা কিন্তু জানে তারা বিভাগীয় যে শাস্তি সেটার মুখোমুখি হবে। তাই অনেকেই সুযোগ বুঝে আর থানাতে ফিরছেন না। তো যারা ফিরছেন না তাদের জায়গাতে নতুন আনা হবে, বাট তারা কিন্তু আইনের বাইরে যাবে না। এখন যারা ফিরেছে, অনেক পুলিশ কর্মকর্তা আছে আমারে যারা দীর্ঘদিন দেখেন, আমি সবসময় বলছি ভাই, পুলিশের যারা কনস্টেবল, এসআই, এএসআই পদে আছে তারা ম্যাক্সিমামই বিপদে থাকে, যেই সরকারই আসুক। কারণ রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী হিসাবে তাদেরকে ব্যবহৃত করে আমাদের রাজনৈতিক সরকারগুলা, চাকরি বাঁচানোর দায়ে, জীবিকার তাগিদে, ভেজাল বিপদ, মানে অনেক কিছুতেই স্বাভাবিক তারা মনে করে যে না, এখন আমাদেরকে এই ভূমিকাটা নিতে হবে। আর এগুলা করতে করতে 53 বছর পরে আমাদের পুলিশের বিরুদ্ধে জনতার যে রিয়াকশন, পুলিশের বিরুদ্ধে যে মেসিভ অ্যাকশন, এটাতে এখনো অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে, দুর্নীতিবাজ যে পুলিশ কর্মকর্তারা ছিল তারা তো সটকেই গেছে, বাট ভালো পুলিশ যারা আছে তারা অনেকে থানাগুলোতে ফিরছেন না। তো আজকে তাদের যে দাবি দাওয়া আছে, অনেকে আছেন দাবি দাওয়াগুলোর জন্য ফিরছেন না, তো তাদের ব্যাপারে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ সার্জিস কিন্তু আজকে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটার সাথে আমি শতভাগ সহমত পোষণ করছি যে এটা দরকার। কারণ পুলিশ যারা আছেন তারা তো আমাদেরই পরিবারের অংশ। আমার পরিবারে 3-4 জন পুলিশ আছে, আর আপনি যতগুলো সারা বাংলাদেশে কনস্টেবল, এসআই, এএসআই বা বিভিন্ন পদে দেখবেন, প্রত্যেকেই দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিছু ঘুষ দিয়া, কিছু সিস্টেমে তারা কিন্তু চাকরিটা করে। চাকরি বাঁচানোর দায়ে কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় অপরাধে জড়িয়ে পড়ে। তো এরকম যারা আছেন তাদের যে যৌক্তিক দাবি বা সামনের দিকে যেন তারা তাদের জনগণের সেবা করার যে দায়িত্বটা সেটা যেন সঠিকভাবে করতে পারে, তারা 11 দফা দাবি তারা সরকারের কাছে দিয়েছিল। তো সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে তিনিও তার দায়িত্ব থেকে সরে গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। তিনি সর্বশেষ পুলিশের সাথে আমাদের আইজিপি সহ নবনির্বাচিত যে আইজিপি তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছিল। তো এরপরই শাখাওয়াত সাহেবের যেই পজিশনটা সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো অনেক পুলিশদের মধ্যে একটা আশঙ্কা আছে যে তিনি তো ওয়াদা করছেন, তো আসলে আমাদের ওয়াদাটা পালন হবে কিনা। আপনাদের ওয়াদাটা যেন পালন হয়। সার্জিস ঘোষণা দিয়েছে যে পুলিশদের পক্ষে প্রয়োজনে ছাত্ররা আবার মাঠে নামবে, আমরাও কথা বলবো। সে প্রথম থেকে আমরা বলছি, দেখেন আমাদেরকে অনেকে ভুল বোঝেন, অনেক পুলিশ ভাইরা আছেন আমাদের ভিডিও দেখেন, ভাবেন যে ভাই আপনারা পুলিশের সমালোচনাটা করেন, ভালোটা তো বলেন না। দেখেন যখন আপনাদের উপরে আক্রমণ হয়েছে তখন কিন্তু আমরা আপনাদের পক্ষে, বাট আপনারা যখন অন্যায় করেন তখন সেটার বিপক্ষে আমাদের অবস্থান। এটা ছিল, আছে, থাকবে। আজকে আপনাদের যে 11 দফা দাবি, 2-1টা দাবি বাদ দিলে বাকি সবগুলো আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্য। পুলিশকে এই ফেসিলিটিসটা দেওয়া উচিত। তবে জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে আপনাদের কর্মস্থলে ফিরে আসাটা শতভাগ জরুরি। এখন ধরেন আপনাদের অনুপস্থিতি থাকলে কি হচ্ছে, দেশে দুর্বৃত্তায়ন হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, নানান জায়গায় নানান অপরাধ সংঘটিত হচ্ছে। আপনি মনে করতেছেন যে আমার সুবিধা না দিলে আমি আসবো না, এটা তো হতে পারে না। এটা আপনার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে না। আপনার কাজ হচ্ছে বেড়াকে ফিরে আসা, থানাতে যোগ দেওয়া, যদি আপনি দুর্নীতিবাজ অথবা মার্ডারার কোনো পুলিশ কর্মকর্তা না হয়ে থাকেন। আপনি আসেন, আপনি এসে আপনার জায়গাটায় বসেন। আপনাদের পক্ষে সার্জিসরা মাঠে নামবে শুধু তা না, আমরাও যারা আছি আমরা নামবো। তো আপনারা কার? আমাদেরই তো পরিবার। আপনাদেরকে যেন রাজনৈতিকভাবে আর কখনো কোনোদিন ব্যবহৃত হতে না হয়, এটাকে যেমনেই হোক, সংবিধানের মাধ্যমে হোক, কমিশন গঠন করা হোক, এটা যেন করা হয়। এটা সারা বাংলাদেশের মানুষ চায়। পুলিশ দেখলে আমরা সালাম দিব, ভালোবাসবো। এই যে এখন ফুল দিয়ে বরণ করা হচ্ছে, এই ফুলটা দিয়ে দেব। আপনারা এখন যেমন ভয় পাচ্ছেন,
এই ভয়টা এমনি তো সবসময় যেন আপনাদের ভিতর থাকে, সেটাও আপনাদের কাজ। কেননা আপনার গায়ে একটা পোশাক আছে, আপনার বুলেটটা আমার টাকায় কিনা, আপনার পোশাকটা আমার টাকায় কিনা, আপনি যে ভাত খান সেটাও আমার টাকায় কিনা। তো আপনি সেইটা আমার উপরেই চালাবেন, সামান্য 2-4-10,000 জন্য মানুষের একটা মিথ্যা মামলায় ফাঁসা দিবেন, পলিটিক্যাল একজন নেতার কথায় আপনি একটা মানুষের গুলি করে বসবেন। এই জিনিসগুলো যেন আর না হয়। রাস্তার পাশের হকার, টোকাই, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, বিভিন্ন জায়গায় মানুষের সিএনজি ফ্রিতে ব্যবহার করা, প্রাইভেট কার ফ্রিতে ব্যবহার করা, কিছু না হলে তারা ডিস্টার্ব করা, এই জিনিসগুলো যেন আপনাদের মধ্যে না থাকে, সেইটাও আপনারা খেয়াল রাখবেন। নতুন করে পুলিশের পদযাত্রা যেটা হবে, সেইখানে যেন এই দৃশ্যটা দেখতে পাই। একটা রাজনৈতিক সরকার আবারও সময়ের পরে আসবে, কিন্তু আপনাদের যেন ডিস্টারবেন্স না হয়। আপনারা যেটা চাচ্ছেন সেটার পক্ষে আমরা আছি, আর আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে। বাট এই মুহূর্তে আপনাদের উচিত ব্যারাকে ফিরে আসা। স্ব থানায় মোটামুটি অনেকেই চলে আসছে, কিছু কিছু কর্মকর্তারা আছেন, আবার অনেক জায়গায় পুলিশ থানার ভেতরে কর্মকাণ্ড চালাচ্ছে, বাহিরে যাচ্ছে না নিরাপত্তার জন্য। তো আমরা যারা আমজনতা আছি তাদেরকে ওই দায়িত্বটা নিতে হবে। কোথাও কখনো কোনো জায়গায় যদি কোনো পুলিশের উপর পলিটিক্যাল ইনভলভমেন্ট হোক, যে কোনো ইনভলভমেন্টে একজন পুলিশ তার দায়িত্ব পালনের জন্য ব্যারাকে ফিরে আসছে, তার ভুলের জন্য সে অনুতপ্ত, সে যদি অপরাধ করে থাকে তাকে বিভাগীয় শাস্তির মুখোমুখি হইতে হবে, মাফ চাইয়া পার পাওয়া যাবে না। কিন্তু রাস্তায় নামছে একজন ট্রাফিক পুলিশ, এলাকায় একটা চুরি হয়েছে, একজন পুলিশ গেছে, এখনো যে এই পুলিশ দেখছো ধাওয়ানি দিয়ে ধৈরা তারে হাত তোলা, এরকম যারা করেন ভিডিও ফুটেজ করে রাখবেন, স্থানীয় 999 নম্বরে ফোন করে পাঠিয়ে দিবেন, পুলিশের ওয়েবসাইটে পাঠাবেন, গণমাধ্যমকে দিয়ে দিবেন। পুলিশের গায়ে হাত তোলা কোনোভাবেই কাম্য না। এখন যে পুলিশগুলো মাঠে আছে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মেন্টালিটি নিয়ে সার্ভিস করা ট্রাই করছে, তাদেরকে সাপোর্ট করতে হবে। আর পাশাপাশি পুলিশ ভাইদের যে দাবি দেওয়া আছে, 2-1টা দাবি ছাড়া বাকি সবগুলা দাবি যৌক্তিক, সেগুলোকে পূরণ করার জন্য সার্জিসদের পাশাপাশি আমরা যারা অনলাইন যোদ্ধা আছি আমরাও আপনাদের পাশে আছি। আশা করি আপনাদের এইবার অন্তত এই দাবি দাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের জায়গা থেকে যা করার আমরা করব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।